কিন্তু যিনি জানে যে ইয়া নবী বললে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতার্থে সম্মানিত করা হয় না, তারা এরকম করে বলবেন না, তারা এইটাকে সম্বোধন করবেন না। আর সবচেয়ে বড় বিষয়, আমার নবীর কিসে সম্মান হয়, কেমন করে আমার নবীকে সম্বোধন করতে হয়, কেমন করে আমার নবীকে সালাম দিতে হবে, আমার নবী তো সেটাও শিখাই দিয়ে গেছেন। জান নাই ভাই, আমাকে কি নতুন করে কোনো পদ্ধতি ইসলামের জন্য আবিষ্কার করতে হবে যে এইভাবে বোধহয় করলে আমারটা হবে? এরকম যদি হতো তাহলে তো আমরা নামাজের মধ্যে সবার আগে মডিফাই করতাম। নবীজির সাহাবীদের কোনো গুনাহ ছিল না, তারা বিশুদ্ধ মানুষ ছিলেন, তাদের জন্য নামাজ ছিল ফজরেরটা 2 রাকাত। এখন আমাদের গুনাহ খাতায় শেষ, আমরা এখন গুনায় ভরা জীবন, আমরা এখন ফজরের নামাজটা কষ্ট করে যদি আইসেই গেছি 4 রাকাত পড়ি। করবেন না বাবা? কেন? গুনাহ কম আপনার না বেশি? গুনাহ তো বেশি, আপনি তো স্বীকার করছেন। তো 4 রাকাত পড়লে কি সমস্যা? নামাজ পড়লে গুনাহ হয়? সবই হয়, আমি 4 রাকাত পড়বো। আপনি বলবেন হুজুর এই সকল দলিল তাও দলিল আপনি দিয়েন না, ফজরের নামাজ কি দুঃখে 4 রাকাত? আমার নবী পড়ছে নাকি, সাহাবীরা পড়ছে নাকি? আপনার এই দলিল হাকাও দলিল দিলে হবে নাকি? এই জায়গায় আপনি দলিল মানেন যে নবী পড়ে নাই বলে 4 রাকাত পড়েন নাই, নবী করে নাই বলে আপনি 4 সিজদা করবেন না। তাহলে নবীকে কেমনে সালাম দিতে হবে, কেমনে দরুদ পড়তে হবে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে গেছেন, সাহাবীরা সবচেয়ে উত্তম প্র্যাকটিস করে গেছেন। তা আমার একটা বানানোর দরকার।